সব থেকে কষ্টের মুহূর্ত ওই যে বললাম, আমার কখনো কোনো কিছু কিনতে ইচ্ছা করলে আমি আবদার করতে পারতাম না। আমাদের বাসায় আমার দাদি একা থাকতো। আমার দাদু মারা যায় ওই যে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই মারা যায়। আর আমার দাদি একটু মানে আমার দাদি একবার কারেন্টে লেগে গেছিলো আর কি, ওই যে কারেন্টের তারের সাথে লেগে গেছিলো, মানে ওনার একদম বাঁচারই চান্স ছিল না। তো ওনার তারপর থেকে একটু মেন্টালি প্রবলেম, মানে একদম পাগলই বলা যায়। মানে এমনিতে সব কাজ টাজ করে এমনি ঠিকঠাক। আমার দাদি আমার জন্য অনেক কিছু করছে। আমার দাদি খুব বড় একটা ফ্যামিলির মেয়ে, মানে খুব থাকে না যে একদম রাজার হালে সে বড় হয়েছে। আমার দাদুর সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু সে আমাকে খাওয়ানোর জন্য সে কারো বাসায় গিয়ে খাবার চেয়ে এনে হইলেও আমাকে খাওয়াইছে। তো এই জিনিসটা আমি ফেস করছি। দেখা গেছে আমার, যে আমার দাদির একটু মেন্টালি প্রবলেম ছিল, তো উনি মাঝে মাঝে হেঁটে হেঁটে অনেক কিলো চলে যাইতো। এখনও সে তা করে, মাঝে 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 কোথাও চলে যাইতো। তো যখন চলে যাইতো তখন আমার খুব কষ্ট হইতো ওই টাইমটাতে, যে অনেক টাইমে দেখা গেছে আমার না খাই থাকতে হলো। মানে এমন না যে আমার খাওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু আমার ওই যে একটা সেলফ রেসপেক্ট কাজ করতে হয়তো, কিভাবে একটা মানুষকে যাই বলবো যে আমার ক্ষুধা লাগছে। না, আমার মনে আছে যে একবার লাকড়ির চুলা চুলা ধরাইছি লাকড়ি দিয়ে, কিন্তু চুলা জ্বলতেছে না, ধোঁয়া উঠতেছে। ওখানে নুডলস দিছি বানানোর জন্য, নুডলস সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ নুডলস আমি 3 বেলা খাইছি, কিন্তু নুডলসের কোনো কোনো স্বাদই ছিল না, জাস্ট পানি দিয়ে সিদ্ধ করা।